যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন তাদেরকে ফ্যাসিবাদের দোসর বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সাংবাদিকদের মধ্যে যারা এখনো মবের ভয়ে আছেন তারাই ছিলেন ফ্যাসিবাদের দোসর। শফিকুল আলম বলেন, অনেকে বলেন মবের ভয়ে আছেন, আমি তো কোথাও সেই ভয় দেখি না। যিনি মবের ভয় করছেন তিনি হয়তো তখন দোসর ছিলেন। এখন আপনি যদি দোসর হন, আমি তো আপনার পাপ ক্লিন আপ করব না। যারা আজকে বলছেন মবের ভয়ে আছেন, বেশিরভাগই দেখবেন এরা দোসর ছিলেন। প্রেস সচিব দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে, কিন্তু আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন চালানো হতো দাবি প্রেস সচিবের। তিনি বলেন, গত 15 মাসে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু রাজনৈতিক সরকার এলে সেটি টিকে থাকবে কিনা সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। তার দাবি, মিথ্যা খবর ধরা বা প্রতিহতের প্রয়োজনীয় কোনো টুলস সরকারের না থাকায় দেশে মিস ইনফরমেশন ছড়ালে সেটা মোকাবেলা করা খুবই কঠিন। সেন্ট মার্টিন ও মাইলস্টোন নিয়ে বহু গুজব ছড়ানো হয়েছে। অনেকে সূরা কেরাত পড়ে টিভিতে গিয়ে মিথ্যা কথা ছড়ায়। একই মঞ্চে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মাওদুদ হোসেন আলমগীর বলেন, এখন মিডিয়া হাউস নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বড় ব্যবসায়ীরা নতুন নতুন মিডিয়া খুলে ফেলছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন বলেন, গণমাধ্যমের পুরো ইকোসিস্টেম এখন সাংবাদিকদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। 5 আগস্টের পর বহু গণমাধ্যমের মালিকানা ও শীর্ষ পদে পরিবর্তন এসেছে। সেখানে দলীয় মদতপুষ্টরা গেছেন। যারা আগে এক দলের ন্যারেটিভ প্রচার করতেন, এখন অন্য দলেরটা করছেন। তবে সবচেয়ে ক্ষুব্ধ মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফটোকার্ড বিড়ম্বনায় ক্ষুব্ধ রাশেদ বলেন, আমি 10 মিনিটের বক্তব্য দেই, কিন্তু কেউ সেটার থেকে 2 লাইন কেটে ফটোকার্ড বানিয়ে ফেসবুকে দেয়। মানুষ পুরো খবর না পড়ে ওই কার্ডই শেয়ার করে। এতে বিকৃত বার্তা ছড়ায়। অনেক সময় নেতাদের চরিত্র হননও হয়। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি শীর্ষক সংলাপে প্রেস সচিব সহ বক্তারা এসব কথা বলেন।